জানিয়ে দিব দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জানিয়ে দিব নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যমুনা নাকি ফরেন সার্ভিস। আরও জানিয়ে দিব সোমবার বঙ্গভবনে নতুন সরকারের শপথ। সর্বশেষ জানিয়ে দিব বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন জোটের ৩ জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও পরিচ্ছন্ন নেতৃত্বের জন্য পরিচিত এই নেতা ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন আগামী সোমবার ১৬ ফেব্রুয়ারি। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করা মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও সমান্যতর ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। পরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়ে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন এবং কৃষি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং ২০১৬ সালে দলের নিয়মিত মহাসচিব নির্বাচিত হন, যা তাকে দলের ইতিহাসে দীর্ঘমেয়াদী মহাসচিব হিসেবে প্রতিষ্ঠিত করে। গণতন্ত্র, নিরপেক্ষ নির্বাচন ও জনগণের অধিকারের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার অভিজ্ঞতা, সদ্ভাবমূর্তি ও দৃঢ় নেতৃত্ব দেশের প্রশাসনিক স্থিতিশীলতা ও নতুন রাষ্ট্রনীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যমুনা নাকি ফরেন সার্ভিস? নতুন প্রধানমন্ত্রীর বাসভবন এখনও চূড়ান্ত হয়নি। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১১টি আসনে জয় পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মন্ত্রীদের জন্য বেইলি রোডের মন্ত্রীপাড়া এবং সংসদ সদস্যদের জন্য মিরপুর, নাখালপাড়া এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবন প্রস্তুত করা হচ্ছে। তবে নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন তা এখনও নির্ধারিত হয়নি। আলোচনায় রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা ও বেইলি রোডের ফরেন সার্ভিস। প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে বর্তমানে ব্যবহৃত যমুনা ভবন নতুন সরকার গঠনের পর খালি হতে পারে, কারণ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার গুলশানের বাসায় ফিরে যাবেন বলে জানা গেছে। অতীতে খালেদা জিয়া ফরেন সার্ভিস একাডেমিকে বাসভবন হিসেবে ব্যবহার করেছিলেন। বিকল্প হিসেবে সংসদ ভবন সংলগ্ন স্পিকারের বাসভবনও প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, বিগত সরকারের সময় শেখ হাসিনা গণভবনে বসবাস করতেন। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর সেটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিমাধা জাদুঘরে রূপান্তরিত হওয়ায় সেখানে নতুন প্রধানমন্ত্রীর বসবাসের সুযোগ নেই। স্থায়ী সমাধান হিসেবে গণভবনের পাশেই নতুন আধুনিক বাসভবন নির্মাণের প্রস্তাব রয়েছে, যা সম্পন্ন হতে ২ থেকে ৩ বছর সময় লাগতে পারে। সোমবার বঙ্গভবনের নতুন সরকারের শপথ। সোমবার সকালেই এমপিদের এবং সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। ১৬ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এবং একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সকালে প্রধান নির্বাচন কমিশনার এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন এবং এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এমপিদের শপথের পর বিকেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে উপস্থিত হবেন। সন্ধ্যা ৭টায় দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২১১ আসনে জয় পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোট সরকার গঠনের পথে রয়েছে, আর দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হব্য মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তা নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা। অভিজ্ঞ রাজনৈতিকদের পাশাপাশি নতুন ও তরুণ মুখের অন্তর্ভুক্তি এখন সবার নজরে। বিএনপি এককভাবে সরকার গঠনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরলঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন মন্ত্রিসভা গঠনের কার্যক্রম দ্রুত এগিয়ে নিচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ সচিবালয়ে শপথ আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। অনেক এমপি ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে একই দিন সন্ধ্যা অথবা পরদিন মন্ত্রিসভার শপথ হতে পারে এবং মন্ত্রীদের জন্য প্রধাধিকারপ্রাপ্ত গাড়িসহ আনুষঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
দলীয় সূত্র জানায় চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে নবীন প্রবীণের সমন্বয়ে সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা প্রায় চূড়ান্ত করেছেন। আলোচনায় রয়েছে জোটের শরিকদের মধ্য থেকে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি ও নুরুল হক নূর। টেকনোক্র্যাট কোটায় বিবেচনায় থাকতে পারেন মাহমুদুর রহমান মান্না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কিংবা রাষ্ট্রপতি পদে আসতে পারেন এমন আলোচনা রয়েছে। প্রবীণ নেতাদের মধ্যে সম্ভাব্য তালিকায় আছেন ড খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ খচুরি, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান এবং এজেডএম জাহিদ হোসেন। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সর্বোচ্চ ১.০ সদস্য সংসদের বাইরে থেকে নেওয়া যায়। সে হিসেবে ৪০ জন সদস্যের মন্ত্রিসভায় সর্বোচ্চ ৪ জন টেকনোক্র্যাট নিয়োগের সুযোগ রয়েছে। চূড়ান্ত তালিকা শপথ অনুষ্ঠানের দিন প্রকাশ করা হবে।